তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবার আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। আজকের দুপুরে এই যে দেখুন, সকালে সব সবজিপাতি নিয়ে বসে পড়েছি কাটতে। কত সবজি দেখছেন তো। এই যে আমাদের বাগানে প্রচুর তো নোটে শাক হয়েছে, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই নোটে শাকগুলো না অনেক বড় বড় হয়ে গেছে। ডাঁটাগুলো তো বেশ ভালো লাগে, এখন নরম যেহেতু। তো কিছুটা শাক তুলে নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে দেখুন ডুমবুর, খুব স্বাস্থ্যকর জানেন। এটা তো কোনো সার ওষুধ কিংবা কোনো এ দিয়ে তৈরি হয় না, এমনি প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে। তো এটাতে খুব উপকারী আর খুব সুন্দর, ডুমবুরটা তো রান্না করলে তো খুব সুন্দর খেতে লাগে। তো ডুমবুর আলু দিয়ে তরকারি করব এখানে। আর এই যে ডাঁটা দিয়ে একটু ডাল হবে, আর কুচে মাছের ঝাল হবে। আর হবে ফ্রিজেতে আমাদের অনেক রকম মাছ ছিল জানেন, অনেক রকম বলতে সব রকম মাছ 2-4টে করেই ছিল। এই যে ডাঁটার ডালটা হয়ে গেছে, 2-1টা চিংড়ি মাছ ছিল 2টো, আর এখানে ট্যাংরা মাছ ছিল 4-5টার মতন, একটা তেলাপিয়া ছিল। সব মাছগুলো বের করে নিয়েছি, ফ্রিজটা একদম ফাঁকা করে দিয়েছি। আবার ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করে মুছে আবার মাছ কেটে রাখা হবে। তো দেখুন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। তারপরে এখানে দেখুন মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটু 5 ফোড়নও দিয়ে দিয়েছি। দিয়ে একটু মশলা করে নিয়ে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা হবে। তো আমি কয়েকদিন রিচ তরকারি একদম করছি না। তো দেখুন এখানে মাছের মাথাটা, তারপরে ঝোলটা নামিয়ে নেওয়ার পরে ভেজে নেব পাতলা মাছের মাথা। তো মাথাটাকে ভালো করে ভেজে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তো দেখুন মাথাটাকে আমার ভাজা হয়ে গেছে। তারপরে এবারে বড়িগুলোকে ভেজে নিচ্ছি, ডালের বড়ি। তো তারপরে পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, একটু গরম মশলা ফোড়নে দিয়ে দেবেন, সামান্য একটু নুন। তো দিয়ে ডুমবুর আলুটাকে সিদ্ধ করে রেখেছি, ওটাকে এইবারে করে নেব। তো একটু সিদ্ধ করে নেবেন ডুমবুর আর আলুটা। তারপরে এখানে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ। ডুমুর আলু সিদ্ধ করার সময় তখন একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধটা করবেন। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়ে এইবারে আমি জল দিয়ে দেবো। আর নামানোর সময় একটু বাটা মশলা আর এই যে গরম মশলা, এলাচ, দারচিনি, জিরিয়ে একসঙ্গে বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। লবঙ্গ সব একসঙ্গে বেটে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। তো নামিয়ে নিয়েছি। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি উঁচে মাছের ঝালটা করে নেব। তো ভালোভাবে মশলাটা কষিয়ে মাছের ঝালটা করে নেব। এক পাকা উনুনে তো অনেক দেরি হয় জানেন, আর এটা তো গ্যাসে করতে গেলে আরও সময় লেগে যায়। তো উনুনে করছি। উনুনে রান্না করতে বেশ ভালো লাগে জানেন, শুকনো জ্বালান থাকলে আর উনুনটা যদি ভালো জ্বলে তো রান্না করতে বেশ ভালো লাগে। তো আপনাদের কাকার এইরকম রান্না করতে উনুনের জ্বালে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে শাকের তরকারিটাও হয়ে গেছে। তো সব রান্না আমার কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন।